নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা। 2025 সালে 1432 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে অনুষ্ঠিত হবে? স্নান পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। স্নান পূর্ণিমায় গঙ্গা স্নানের সময়। এছাড়াও জগন্নাথ দেবের কৃপা লাভ করতে এই দিনে কোন কোন কাজগুলি করবেন, চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্নানযাত্রা হল হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি উৎসব। স্কন্দ পুরাণে আছে, রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের একটি কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকেই স্নানযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্নানযাত্রা জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবে পালন করা হয়। দীর্ঘ গরমে ভক্তকুলের মতোই কষ্ট পান জগন্নাথ দেব, সঙ্গে মাথা ধরে। তাই গ্রীষ্মকালে জগন্নাথ দেবের কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয়, যাকে বলে চন্দন উৎসব। বর্ষা গমনের শুরুতেই হয় স্নানযাত্রা। প্রতি বছর মনের সুখে 108 ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আর তারপরেই তারা 3 ভাই বোন প্রবল জ্বরে কাবু হন। ভক্তদের বিশ্বাস, এত জলে স্নান করে তারা 3 জনেই অসুস্থ হয়ে পড়েন। রুদ্ধদ্বারে চলে চিকিৎসা। এই সময় 15 দিনের জন্য দৌড় দেন ভক্তের ভগবান। কথিত আছে, শ্রী জগদীশের আজ্ঞা অনুসারে জ্বরের জন্য 15 দিন শ্রী মন্দিরের দ্বার বন্ধ থাকে। রাজবৈদ্য এই সময় জগন্নাথ দেবের সেবা করেন। পুরোটাই চলে গোপনে। ভক্তদের বিশ্বাস, রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে 15 দিন পর সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। সুস্থ হয়ে উঠেই 3 ভাই বোন মাসির বাড়ি যাওয়ার তোড়জোড় করেন। রাজবেশে সজ্জিত হয়ে মহা সমারোহে রথে চেপে তাদের মাসির বাড়ি যান। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যৈষ্ঠী পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তিলাভ করতে পারে। জৈমিনী মুনি স্নানযাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেন, ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে জীব তীর্থসমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এবং এতে কোনো সংশয় নেই। এবার জেনে নেব 2025 সালের 1432 বঙ্গাব্দের শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে 1432 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হবে 11ই জুন 2025, বাংলায় 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার। স্নান পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 10ই জুন 2025, বাংলার 26শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 11:05 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 11ই জুন 2025, বাংলায় 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার দুপুর 12:38। স্নান পূর্ণিমার নিশি পালন করা হবে 10ই জুন 2025, বাংলায় 26শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। স্নান পূর্ণিমার ব্রত ও উপবাস পালন করা হবে 11ই জুন 2025, বাংলায় 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার। 2025 সালে 1432 বঙ্গাব্দে স্নান পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ সময় হতে চলেছে 11ই জুন বুধবার সূর্যোদয়ের পর থেকে দুপুর 12:38 মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। এবার জেনে নেব
জগন্নাথ দেবের কৃপা লাভ করতে এই দিনে কোন কোন কাজগুলি করবেন? বিশ্বাস অনুযায়ী এই বিশেষ তিথিতে কয়েকটি নিয়ম মেনে চললে সারা বছর সুখে শান্তিতে থাকা যায়। স্নানযাত্রার এই বিশেষ তিথিতে সম্ভব হলে গঙ্গা স্নান করুন। বাড়িতে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি বা ছবিকে পঞ্চামৃত অভিষেক করান। স্নানের পর এই 3 দেবদেবীকে হলুদ রঙের বস্ত্র পরিয়ে দিন। ফুল ও ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজান। পদ্ম ফুল যদি দিতে পারেন তাহলে খুব ভালো। 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে অর্পণ করুন। পারলে তুলসী পাতার মালা বানিয়ে অর্পণ করুন। এরপর ফল, মিষ্টি ও নৈবেদ্য নিবেদন করুন। জগন্নাথ দেবের মন্ত্র পাঠ করে আরতি করুন। পুজোর শেষে প্রসাদ বিতরণ করুন। এই দিন বাচ্চাদের যে কোনো খাবার জিনিস বা পড়াশোনার সংক্রান্ত জিনিস দান করতে পারেন। সম্ভব হলে কোনো ব্রাহ্মণ কিংবা কোনো দরিদ্রকে ভোজন করান। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।